ওয়েবসাইটটা ঠিকঠাক ভাবে বিল্ড করার জন্য এবং হ্যাসেল ফ্রি ভাবে রান করার জন্য আমাদের বেশ কিছু প্লাগইনের প্রয়োজন হবে। তো সবার প্রথমে আমরা যেই প্লাগইনটা ইনস্টল করবো সেটা হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর ইনস্টল করার জন্য আমরা সিম্পলি এখানে সার্চ দিব এলিমেন্টর। তারপর এখান থেকে ফ্রি ডাউনলোড অপশন আসবে। এখান থেকে আমরা সিম্পলি ডাউনলোড ফর ফ্রি, দেন এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। তো এখানে আমাদের এলিমেন্টরটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা এলিমেন্টরটা ইনস্টল করে নিব। সেই জন্য আমরা প্রথমে প্লাগইনে যাব, তারপর হচ্ছে অ্যাড প্লাগইন। এখান থেকে আপলোড প্লাগইন, এখান থেকে আমরা ফাইলটা চুজ করে নিব। ওপেন, দেন হচ্ছে ইনস্টল। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিই। আমরা এখানে সাইন ইন করে নিব। কিপ 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 দিয়ে দিব। তো আমাদের এলিমেন্টরটা সেট আপ হয়ে গিয়েছে। এখন আমরা এক এক করে আহ বাকি প্লাগইন গুলো হচ্ছে ইনস্টল করে নিব। তো আমাদের হচ্ছে আহ এই প্লাগইন গুলো আমাদের ইনস্টল করতে হবে। তো আমরা এরপর যে প্লাগইনটা ইনস্টল করবো সেটা হচ্ছে ক্লাসিক উইজেট। সিম্পলি আমরা এখানে ইনস্টল নাও ক্লিক করে নিব। ইনস্টল হয়ে গিয়েছে, দেন হচ্ছে আমরা এটা অ্যাক্টিভেট করে দিব। তারপর একে একে আমরা বাকি প্লাগইন গুলো হচ্ছে আমরা অ্যাড করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্লাগইন গুলো সব ইনস্টল করা হয়ে গিয়েছে। এখন আমাদের একটা একটা করে এগুলো হচ্ছে অ্যাক্টিভেট করতে হবে। তো আমাদের সবার প্রথমে অ্যাক্টিভেট করতে হবে WooCommerce, কারণ হচ্ছে এটা অনেকগুলো প্লাগইনের প্রিরিকুইজিট এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো সর্বপ্রথম আমরা এখানে এটা অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে বাকিগুলো সবগুলো একসাথে অ্যাক্টিভেট করে দিতে পারি। এখান থেকে সিলেক্ট করে নিব।
এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো প্লাগইন অ্যাক্টিভেট করে দিয়েছে।